হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম মিনি ফ্যামিলির জীবনযাত্রার একটা ছোট্ট ভিডিও নিয়ে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করুন। আজকের আমাদের যাত্রাপথ শুরু হচ্ছে উড়িষ্যা টু কলকাতা, মাছের রকেট ট্রিপ। তো আজকে আমাদের মাছ লোডিং হবে চিল্কা থেকে। আমরা মাছ লোড করে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা মাছ লোড করার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। আমরা তিনজনই রয়েছি, তিন ভাই। তো 2 মিনিটের মধ্যেই চলে যাব চিল্কা। তো চিল্কা আসার পরে এখানকার পরিবেশটা, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম। খুবই ভালো লাগছিল, মনোরম পরিবেশ। তো এখানে যে যার মতো কর্মব্যস্ত থাকে, যে যার মতো থাকে আর কি। পরন্ত বিকেলে এমন একটা মনোরম পরিবেশ কার না ভালো লাগে। তো আমরাও সেই সময়টাকে নিজেদের মুহূর্তের সাথে তাল মিলিয়ে চললাম। আর এদিকে আমাদের মাছ লোড হচ্ছে আমাদের গাড়িতে। তারপরে আমাদের ধীরে ধীরে আরও কাজ এগোতে হবে, তেল ভরতে হবে। তারপরে আমাদের রানীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের যাত্রার উদ্দেশ্যে বেরোতে হবে। তো একটু পরে আমরা চলে যাব পাম্পের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলে এলাম পাম্পে তেল ভরার জন্য। তো আমাদের যথাযথ যতটুকু তেলের প্রয়োজন ততটুকু আমরা তেল ভরে নিলাম গাড়িতে। এবার মিটার টিটার যা আছে আমাদের সব কিছু চেক করে দেখে নিতে হবে, টায়ারে হাওয়া কতটা আছে কি না আছে, কম আছে কি না আছে, সব কিছু প্রসেসগুলো আমাদের চেক করে নিতে হবে। ব্যাস, পিছনটা ঘুরে দেখে আসলাম আমাদের গাড়ি যেভাবে বাঁধা হয়েছে, বাঁধান সব ঠিকঠাক আছে কি না, মাছ সব ঠিকঠাক আছে কি না, আমরা সব কিছু চেকিং করে দেখে নিলাম। আমাদের যে দাদা তেল ভরছে পাম্পে, তার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, উনি ঠিকঠাকভাবে তেল ভরছে কিনা। উনি আবার আমাদের কিছু বলছিলেন যে কি হচ্ছে এই জিনিসগুলো। তো আমরা বললাম ছোট্টখাটো একটা ভিডিও করছি, যে ভিডিওটা আমরা নিজেরাও দেখব এবং সবাইকে দেখার সুযোগ করে দেবো। আমাদের প্রতিনিয়ত যাত্রাপথের কিছু ভিডিও, কিছু মুহূর্ত আমরা সবাইকে শেয়ার করে থাকি। তো আমাদের তেল ভরা প্রসেসিং শেষ। এবার আমাদের রানীকে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন দিকে এগিয়ে যেতে হবে, যেহেতু রাতের ব্যাপার। টাকা পয়সা নিজেদের মতো নিজেরা নিয়ে নিলাম যতটা প্রয়োজন। রানীকে রাস্তার পাশে দাঁড় করিয়ে মোটামুটি সব কিছু চেকিং পর্ব শেষ করে এবার আমরা আস্তে আস্তে এগোবো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো আমাদের ট্রিপ হচ্ছে ওড়িশা টু কলকাতা। আর সত্যি কথা বলতে রাতের বেলা গাড়ি চালানোর একটা মজা অন্যরকম। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে, মানুষকে অনেক কিছু জানতে সাহায্য করে। তো গান বাজনা আমরা সব কিছু সেটিং করে নিলাম, কখন কোন শিল্পী গান গাইবেন। তো গাড়িতে ধূপবাতি দিয়ে দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। তো আমরা পথ শুরু করলাম উড়িষ্যা চিল্কা থেকে। তো যাত্রাপথে অনেক গল্প, অনেক হাসি ঠাট্টা, এগুলো তো চলতেই থাকে আমাদের মধ্যে, নিজেদের মধ্যে কথোপকথন। দেখতে দেখতে আমরা প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি। এরপরে আস্তে আস্তে আমরা কটক ব্রিজ ক্রস করব। কটক হয়ে আমরা আস্তে আস্তে নিজেদের যাত্রাপথে রওনা দেবো। অবশ্য ওয়েদারটা যেরকমই ছিল না কেন, রাত্রে হালকা আধো আধো কুয়াশা ছিল, সমস্যা ততটা হচ্ছিল না। বাট আস্তে আস্তে করে আমরা এগোচ্ছিলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। তো খুবই মনোমুগ্ধকর পরিবেশ। ভুবনেশ্বরটাও খুবই দেখতে ভালো লাগে জায়গাটা। আর এখানে আগেও আসা আছে, ভুবনেশ্বর, কটক, উড়িষ্যার কিছু কিছু জায়গা যাওয়া আছে, ভালো লাগে। আর এই ঘোরাফেরার মধ্যে একটা আনন্দ ঠিক একটু অন্যরকম। যাই হোক, সবথেকে ভয়াবহ একটা জিনিস কি, যেটা হলো রাত্রেবেলা যখন গাড়ি চলে আমরা তখন জিনিসগুলোকে ফলো আপ করি, যে যার মতো চলছে, একদম সেম সেম জায়গা নিয়ে সবাই চলাফেরা করে, সবাই সবার টার্গেট নিয়ে ব্যস্ত থাকে। তো আমরাও আমাদের মার্কেট পৌঁছাতে হবে, আমরাও আমাদের উদ্দেশ্যে সেভাবেই চলছিলাম। রাত্রে হালকা হালকা ঘুমও পাচ্ছিল। টোলবাবু রেডি ছিল, টোলে তো টাকা দিতেই হবে। টোলে এসে একটু হালকা আটকে গেলাম, দেখলাম যে রাস্তাটা ক্লিয়ার আছে, চলো বাদিক দিয়ে আস্তে করে নিয়ে বেরিয়ে গেলাম। আমাদের টোলের পর্ব শেষ হওয়ার পরে আমরা এগোতে লাগলাম। এবার রাতও তো কম হলো না, অনেক রাত হলো। রাতের খাওয়া দাওয়া সারতে হবে। রাত তখন 2:30 থেকে 3টে বাজে। এরকমভাবে কিছুটা সময় যাওয়ার পরে আমাদের খাবার দাবারের চিন্তা ভাবনা, মিটিংটা সেরে নিলাম ভেতরে কোথায় আমরা দাঁড়াবো, সেখানে খাওয়া দাওয়া করব। তো চলতে চলতে কটক পেরিয়ে একটা হোটেলে দাঁড়িয়ে গেলাম, যেখানে আমাদের রাতের খাবার ছিল রুটি আর কষা মাংস। ব্যাস, অবশ্য খাওয়া উচিত ছিল না, তবুও খেয়ে নিলাম। কী করবো, এই রাত্রে কিছু তো পেটে দিতে হবে, কারণ সকালের মধ্যে আমাদের ঢুকতে হবে যে কলকাতায়। তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ করলাম। আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি আর কি ঠাট্টা করে ব্যাস আমাদের গন্তব্যস্থলের পথে এগিয়ে চললাম। আমাদের রানী খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। আমাদের রানীকে নিয়ে খুবই আনন্দ উপভোগ করছিলাম, গান শুনছিলাম। তো রাতের মজাটা উপভোগ করছিলাম। এভাবেই চলতে থাকে আমাদের সারা রাতের সফর। তো
আর হয়তো বেশি সময় লাগবে না, আমরা আলটিমেটলি সকাল 7টার ভিতরে আমরা কলকাতা ঢুকে যাব, এতটা আমরা আশা করতে পারি। কারণ যেভাবে আমাদের রোড ক্লিয়ার ছিল, হালকা একটু কুয়াশার জন্য সমস্যা হলেও আমাদের অতটা সমস্যা হয়নি। আমার ভাই ব্রাদাররা সবাই বসে বসে নিজেদের কাজে ব্যস্ত ছিল, কেউ মোবাইল দেখা দিয়ে করছে, কেউ গল্প করছে, কেউ গেমিংয়ে ব্যস্ত ছিল। সবাই আমরা শেয়ার করে যে যার মতো যতটা পারি সেবার রোডটাকে কভার আপ করলাম। এবার আমাদের যাত্রাপথের প্রায় শেষের দিকে, তখন ভোর 4টে বাজে। আমরা তখন কোলাঘাট পেরিয়ে বেরিয়ে এসেছি। তো ইচ্ছে ছিল কোলাঘাট একটু দাঁড়াবো, তো টাইমের দিক তাকিয়ে না দাঁড়ানোটাই ভালো, এটাই মনে করে এগিয়ে এলাম। দেখতে দেখতে আস্তে আস্তে সকাল হয়ে গেল। অবশ্য ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু মাথায় যে টেনশন রয়ে গেছে, তাড়াতাড়ি মার্কেট পৌঁছাতে হবে। ব্যাস চলতে লাগলাম। আর আমাদের গাড়িতে গান চলছিল, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিভিন্ন আওয়াজে, বিভিন্নভাবে আমরা গানগুলো উপভোগ করি। যেটা সত্যি কথা বলতে আমাদের এই লাইনে, এই গাড়ির লাইনে গান আমাদের একটা সঙ্গী বলতে পারো সবাই। গান সাথে থাকলে ব্যাস আমাদের চলার পথটা অনেকটা এগিয়ে যায়। অ্যাকচুয়ালি সবাই সবার মধ্যে, সবাই সবার নিজের মতো করে চলার চেষ্টা করে, তো আমরাও সেভাবে চেষ্টা করার। কারণ এই আমাদের হেভি ডিউটিতে এখানে প্যাসেঞ্জার তো থাকে না, জাস্ট 2-3 জনের মধ্যে দিয়ে কভার আপ করে নিতে হয়। তো সেভাবে করে আমরা টাইম স্পেন্ড করে আমরা চলছিলাম। তো দেখতে দেখতে ভোরের আলো দেখা গেল। এবার আর কি, মোটামুটি যত তাড়াতাড়ি আমরা মার্কেট পৌঁছাবো তত তাড়াতাড়ি আমাদের গাড়িটা খালি হয়ে যাবে। এত সময় আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।